অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফায় বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল। জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে। তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময়ে তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায়। বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধীর তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে, যা মোটেও কাম্য নয়। এ কারণে অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে পারছে না। অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে। পূর্ণাঙ্গ তথ্যপত্র না পাওয়ায় প্রতিবেদনও অসম্পূর্ণ হবে বলে জানান তিনি। চাহিদা অনুযায়ী জাতিসংঘকে তথ্য দিতে কিছুটা দেরি হয়েছে স্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, অনুসন্ধান মিশনের চাহিদা ভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগ থেকে যেসব তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে সেগুলো জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে দেয়া হয়েছে। গত 24 অক্টোবর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশকে সময়সীমা বেঁধে দিয়ে তথ্য উপাত্ত চায়। প্রথমবার 12 সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল সরকারের 30 সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে বলেছিল, কিন্তু সরকার তা পারেনি। পরে অক্টোবরে আবারও চিঠিতে 4 নভেম্বর সময় বেঁধে দেয়। এবারও ব্যর্থ হয় সরকার। অবশ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, সম্প্রতি তারা জাতিসংঘকে তথ্য দিয়েছে, কিন্তু কবে তা বলতে রাজি হননি সংশ্লিষ্টরা। বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘ দল অনুরোধ জানালেও সাড়া মেলেনি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বাংলাদেশের কাছে 16 ধরনের তথ্য চেয়েছে জাতিসংঘের তদন্ত দল। এর মধ্যে অন্যতম হল 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত কতজন নিহত ও আহত হয়েছেন এর তথ্য, নাম, তারিখসহ শহর, লিঙ্গ, বয়স ও ধর্ম অনুযায়ী দিতে হবে। মৃত্যুর কারণও জানতে চায় তারা। নিরাপত্তা বাহিনীর কতজন সদস্য এ সময়ের মধ্যে নিহত আহত হয়েছেন তাও জানতে চেয়েছে তথ্য অনুসন্ধান দল। জুলাই আগস্টে অপরাধকে কেন্দ্র করে বর্তমানে কী ধরনের ফৌজদারি অপরাধের তদন্ত চলছে, তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়। কারা নাগরিকদের অস্ত্র সরবরাহ করেছিল, সহিংসতার নির্দেশ দিয়েছিল কারা, তারও তথ্য চেয়েছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়ার প্রতিবেদনও চায় তথ্য অনুসন্ধান দল। এছাড়াও আরও কিছু বিশেষ তথ্য জানতে চেয়েছে জাতিসংঘের প্রতিনিধি দল। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।